এ ড্রাইভার গাড়ি বের করো, সামনে বিসিএস পরীক্ষা এনে গোপন মিটিং আছে। গাড়ি চালাচ্ছিলাম 15 বছর আগে। এতদিন তো তুমি গাড়ি চালাইতা, তুমি ড্রাইভার না? তাহলে তুমি কি? এখন তো আমি ব্যবসায়ী। বাহ, বিজনেসম্যান, বাহ, ওয়াও, নাইস। কাকা আপনি নাকি পরীক্ষার আগে বিসিএস এর কোশ্চেন দেন? অথুকু কাকা আপনি নাকি পরীক্ষার আগে বিসিএস এর সাজেশন দেন? না, ভালো, দেশের দশের জন্য খুবই উপকারী। আবেগ কাকার অথুকু আবেদ কাকার সাজেশন নাকি খুবই উপকারী, ওরা ধরা কমন পাওয়া যায়। তাই? আরে সাকিব ভাই, হ্যাঁ আমি যা বলছি সত্যি কথা বলছি। আমি বিশ্বাস করি না। আরে ধর্মী, আপনারা কেমনে বোঝাবো? জোড়ায় জোড়ায় বিসিএস ক্যাডার হওয়া দেখে বোঝেন না ঘটনা কি? আবার এমন অনেকে আছে যাদেরকে আমরা আইডল মানি, যাদের এক কথায় সবকিছু উপেক্ষা করে বিসিএস এর জন্য হুমড়ি খেয়ে পড়ি। তারা একসময় বিসিএস এর প্রিলিতেই টিকতে পারতো না, বাট হঠাৎ তারাই আবার কোন ফর্মুলায় সর্বোচ্চ মার্ক পেয়ে বিসিএস এ প্রথম হয়ে যায়। বিষয়টা কি চিন্তার না? ঠিক বলেছো। আচ্ছা, সে যাই হোক, আমরা আমাদের আবেগ কাক্কুর সাথে অথুকু আদেব কাক্কুর সাথে আবেদ কাক্কুর সাথে কথা বলি। আচ্ছা কাকা, আপনি আপনার এই সাজেশন দেওয়ার ব্যবসায় কেমন টাকা পয়সা কামিয়েছেন? প্রশ্ন ফাঁসে 2 টাকা কামাইছি, সব খরচ করছি আলাদা। বাহ, কি ভালো। এ তো মানবতার রিক্সাওয়ালা, পীরে কামেল, পীরে মুদাসসির। এমন পীর দরবেশ ওলিয়া উলিয়া বাংলার ঘরে ঘরে দরকার, যারা বিসিএস এর কোশ্চেন ফাঁস করে অথুকু, যারা বিসিএস এর সাজেশন দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করে ধর্মীয় পথে খরচ করে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমাদের আবেদ আলী কাকার প্রশ্ন ব্যাংক টিম শতভাগ সততা এবং নিষ্ঠার সাথে যুগ যুগ ধরে বিসিএস এবং অন্যান্য সরকারি চাকরির কোশ্চেন ফাঁস করে আসছেন, অথুকু সাজেশন দিয়ে আসছেন। তাই আর নয় হতাশা, আর নয় প্রতারণা। এবার শতভাগ সফলতা পেতে জমি জমা বিক্রি করে কিনে ফেলুন আবেদ আলী 572তম বিসিএস প্রশ্ন ব্যাংক। এমন সুন্দর ধর্মীয় পোশাকধারী ওলিয়া উলিয়ার পথ অনুসরণকারী, বিসিএস প্লাস অন্যান্য সরকারি চাকরির প্রশ্ন ফাঁসকারী, অথুকু সাজেশন প্রণয়নকারী আপনারা আর পাবেন না। তাই এখনই লাখ লাখ টাকা নিয়ে চলে আসুন আর বিসিএস ক্যাডার হন। বারবার আশা লাগবে না, একটা কোশ্চেনই যথেষ্ট। অথুকু এক ফাইলে যথেষ্ট। বলেন কি? আমি যা বলছি সত্যি কথা বলছি। কি আর বলবো রে ভাই, একটা মানুষের নির্লজ্জতার লেভেল ঠিক কতটা নিচে নামলে পরে কোশ্চেন ফাঁসের মতো এমন অপকর্ম করার পরেও আবার বলে যে কোশ্চেন ফাঁস করে যা টাকা কামিয়েছি তা আল্লাহর রাস্তায় খরচ করেছি। এটা হাস্যকর। যেখানে হাজার হাজার শিক্ষার্থী রাত দিন এক করে বছরের পর বছর ধরে পড়াশোনা করে শুধুমাত্র একটা সরকারি চাকরির জন্য বা পরিবারের হাল ধরার জন্য, সেই সমস্ত শিক্ষার্থীদের আশায় ঘুরে বালি দিয়ে রাষ্ট্রীয় একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানকে কলুষিত করে কোশ্চেন ফাঁস করে কোটি কোটি টাকা কামিয়েছে সে, তাকে কিছুতেই ক্ষমা করা উচিত হবে না। সঠিক বলেছেন। শুধু এই এক আবেদ আলী না, এর সাথে যত বড় বড় আবেদ আলী আছে সবাইকে খুঁজে বের করে কঠোর শাস্তি দিতে হবে। তারা যদি আবারও আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে যায় তাহলে ধোঁকা দেওয়া হবে রাষ্ট্রকে, ধোঁকা দেওয়া হবে এদেশের হাজারো মেধাবী তরুণ তরুণীকে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দর্শক, যে পর্যন্তই ভালো লাগলে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন যেন যে কোনো ভাইরাল পেশাল উইদাউট ক্যাসাল আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। আর হ্যাঁ দর্শক, সময় কিন্তু ঠিকই চলে যাবে আর একদিন আমরাও। সো ভালো কাজে রাতেই দিন এবং খারাপ কাজে নিষেধ করুন। আল্লাহ হাফেজ।